নমস্কার, শুভ সকাল জানিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ উঠতে একটু দেরি হয়ে গেছে আমার, তাই উঠেই প্রথমে চাটা চাপিয়ে দিয়েছি। উঠেছি আজ 6:30, 6:45 মতন বাজছে। চাটা আমার হয়ে গেছে, ছেঁকে নেবো। দুজনকের জন্যে চাটা ছেঁকে নিচ্ছি কাপে। বাড়িতে তো মেয়েটা নেই, তাই একদম ফাঁকা ফাঁকা ঘর লাগছে আমার। কোটোতে দেখছি বিস্কুটটাও সেপারন্ত হয়ে গেছে, তাই বিস্কুটটা বার করে নিই, তারপরে কর্তামশাইকে চাটা দিয়ে আসবো। বসে পরিবার চাটা খেয়ে নেবো, তারপর আবার ফিরে আসছি। চা খেয়ে চলে এসেছি। প্রথমে ভেতরের ঘরের বিছানাটা ঝেড়ে চাদরটা ভাবছি অনেক দিন ধরে চেঞ্জ করা হয়নি, তাই চেঞ্জ করে নেবো। এই ঘরের চাদরটা আমার পাড়া হয়ে গেল, এবার চলে যাব সামনের ঘরটাতে। এই ঘরের খাটটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি, তারপরে চাদরটা চেঞ্জ করে নেবো। আমার এই ঘরেরও চাদরটা পাড়া হয়ে গেল। এসে গেছি রান্নাঘরে। রাতের বাসনগুলো জড়ো হয়ে আছে, সেগুলো ধুয়ে নেবো। বাসন ধোয়া হয়ে গেল, এবারে বাসনের তাকটাকেও পরিষ্কার করে নেব। বাসনের তাকটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বাসনগুলো রেখে দেবো। ভালো করে বাসনের তাকটা পরিষ্কার করে নিলাম, এবারে একে একে বাসনগুলো রেখে দিচ্ছি। জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো, সেগুলো একে একে ভরে নিচ্ছি, তারপরে ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। বোতলগুলো আমার ভরা হয়ে গেল। কর্তামশাইকে জলখাবারটা দিয়ে দিলাম, এবার ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। কর্তামশাইকে খাবারটা দিয়ে আমি প্রথমে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি। এখন কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে, সে সামনের ঘরে বসে জুতো মোজা পরে রেডি হচ্ছে অফিস বেরোবে বলে। আমি ততক্ষণে ভেতরের ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আমার ভেতর ঘরটা ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। কর্তামশাইয়েরও বোধহয় হয়ে এসছে, তাই কর্তামশাই অফিস বেরো, তারপরে আবার সামনের ঘরটা ঝাঁট দিয়ে নেব। কর্তামশাই তো অফিস চলে গেল, আমি তাই সামনের ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। সামনের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আজ অবশ্য কর্তামশাই কাপড়গুলো মেশিনে কেচে মিলেও দিয়েছে, তারপরেই অফিস গেছে। আমার সামনের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। একটু আগে মেয়ে ফোন করেছিল, বলল সব ভালো আছে, গেছিল কাল মামার বাড়ি। আমার ভাইও আসানসোলেই কাজ করে, তাই ভাই আর ভাইয়ের বউয়ের সঙ্গে দেখা করতে গেছিল। আমার ভাই এসেছিল, মেয়েকে নিয়ে গেছে। আমার সব ঘরগুলোই ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ঘরগুলো মুছে নেব। এবার তো একটু একটু করে গরম বাড়ছে, তাই চেষ্টা করি ঘর মোছার সময় একটু করে ফিনাইল দিয়ে দিতে। শীতকালে অবশ্য প্রত্যেক দিন দিতে হতো না, মাঝে মাঝে দিতাম। এখন গরমকাল এসছে, অনেক রকমেরই পোকামাকড়, মশা মাছিদেরও তো উপদ্রব বেড়ে যায়, তাই ফিনাইল দিয়েই ঘরগুলো মোছার চেষ্টা করি রোজই। রান্নাঘরটা প্রথমেই মুছে নিয়েছি, এখন ভেতরের ঘরটা মুছছি। ভেতরের ঘরটা মোছা হয়ে গেলে সামনের ঘরে চলে যাব, ঘরটা মুছে নেব। সব ঘরগুলোই মোছা হয়ে গেছে, এবার চা খেয়ে চান করতে চলে যাব, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। আমার চান পুজো সব হয়ে গেছে, এবার জলখাবারটা বানিয়ে নেব। আজ অনেক দিন পর শাড়ি পরেছি। পুজোতে বসবার আগে আমি একটু সুজি আর দই মিশিয়ে রেখেছিলাম, যাতে সুজিটা একটু ফুলে যায় আর নরমও হয়ে যায়। আর এদিকে সব আনাজগুলোও কেটে রেখেছি, বানিয়ে নেবো জলখাবারটা। সামান্য একটু জল দেবো আর আনাজগুলো দিয়ে দেবো। আর দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটু বেকিং পাউডার। আপনাদের কাছে ইনো থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। এবারে আনাজগুলো দিয়ে দিচ্ছি।
নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমি গ্যাসটা অন করে দিয়েছি, তাওয়াটা চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। তাওয়াটা গরম হয়ে গেছে, তেলটা ব্রাশ করে নিচ্ছি। এরপর গোলাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো কম আছে। 1 মিনিট হয়ে গেলে উল্টে দেবো। ওই জলখাবারটা খাবার জন্য একটা চাটনি তৈরি করব। 2টো টমেটো নিয়েছি, কিছু ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন, এটা বেটে নেব। আপনারা ঝালটা আপনাদের মতন দেবেন। চাটনিটা বেটে নিলাম, একটা বাটিতে ঢেলে নেব। জলখাবার খেয়ে আবার ফিরে আসছি। দুপুরের জলখাবার খেয়ে অনেক কাজই হয়ে গেছে আমার, বাসন ধোয়া, কাপড় তোলাও হয়ে গেছে, রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাত করেছি, ডাল, যে চাটনিটা বেঁচেছিলাম সেটা একটু আছে, করলা ভাজা, শিম ভাজা, ইঁচড়ের তরকারি, মাছ ভাজা। দুপুরের খাবার খেয়ে একটু শুয়েছিলাম, এখন একটু রেডি হয়েছি, যাব একটু বাজারে। কিছু কাজ আছে আর কিছু কেনাকাটাও আছে, আপনাদেরকে যতটা পারবো দেখাবো, আর ফিরে এসে দেখাবো কী কী কিনলাম। অটোতে বসে পড়েছি। এটা আমাদের বাজার যাওয়ার রাস্তাটা। পৌঁছে গেলাম ভি-মার্টে, ঢুকেও পড়েছি। প্রথমেই যাব ওপরে, ফার্স্টে ওপরতলাটা দেখে আসি কিছু নতুন কালেকশন এসছে কিনা, তারপরে নিচে দেখব। এগুলো অবশ্য নিচে এসেছে কতগুলো কাপড়িস, সেগুলো দেখতে তো ভালোই লাগে। আজকে আর বিশেষ কিছু নেবার নেই। বাজার থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাই কী কী কিনলাম। আজ অবশ্য বাজারে সেরকম কিছু কিনিনি ভি-মার্ট থেকে। মেয়ের জন্যই 2টো ড্রেস আর একটা প্যান্ট নিলাম ঘরে পরার জন্য, একটু নরম কাপড়ের দেখে। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। তার সাথে সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।